শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা চেয়েও এখন বড় প্রশ্ন একটাই, তার সঙ্গে ফিরবেন কতজন। প্রায় ১.৫ বছর ধরে দেশ বিদেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যি কারাবরণ ও মামলার ঝুঁকি নিয়ে দেশে ফিরতে প্রস্তুত, নাকি ডিসেম্বরে ফেরার ঘোষণা কেবল দলকে নতুন করে সক্রিয় করার রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের ভেতরেও এখন সবচেয়ে বেশি আলোচনা এই প্রশ্ন নিয়েই। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশে ফিরে একসঙ্গে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি দেশে ফিরছি, তোমরাও সবাই এসো। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত চলে গেলে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তৃণমূলের অসংখ্য নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেককে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে দেখা যায়। দেশে থাকা অনেকেই গ্রেফতার হয়েছেন। গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড মূলত অনলাইনেই সীমাবদ্ধ। দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে শেখ হাসিনা বিদেশে থাকা নেতাদের দেশে ফিরতে বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নেতা সে আহ্বানে সাড়া দেননি। বরং নিরাপত্তা ও গ্রেফতারের আশঙ্কায় অনেকে ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। ফলে এবারও তেবারও তার ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে আবেগ তৈরি হলেও বাস্তবে সম্মিলিতভাবে দেশে ফেরার প্রস্তুতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনার ব্যক্তিগত প্রস্তুতি থাকতে পারে, তবে দল কিভাবে দেশে ফিরবে, সংগঠন কিভাবে সক্রিয় হবে, কিংবা নিষিদ্ধ অবস্থায় রাজনৈতিক কর্মসূচি কী হবে, এসব বিষয়ে এখনও স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। যাদের বিদেশে সম্পদ ও নিরাপদ অবস্থান রয়েছে তাদের বড় অংশই এখন দেশে ফিরে কারাবরণ করবেন, এমন সম্ভাবনাও তিনি দেখছেন না। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় মিথ্যায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠিও দিয়েছে। বর্তমান সরকারও বলছে, পুরো বিষয়টি আইনের আওতায় বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা যতটা না বাস্তব কর্মপরিকল্পনা, তার চেয়ে বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল বাড়ানো, দলকে পুনর্গঠনের বার্তা দেওয়া এবং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল। কারণ দৃশ্যমান সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তার নিশ্চয়তা কিংবা নেতাদের সম্মিলিতভাবে দেশে ফেরার রূপরেখা এ মুহূর্তে কোনটিই চোখে পড়ছে না। তাই আপাতত শেখ হাসিনার ঘোষণার চেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, তার ডাকে সত্যিই কতজন নেতাকর্মী দেশে ফিরতে প্রস্তুত।